হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদের আমার ইউটিউব চ্যানেল বি কোডে। এটা আমাদের পিএইচপি কোর্স রিলেটেড 67 টিউটোরিয়াল। আর এই কোর্সে আপনারা শিখবেন পিএইচপি স্ট্রিং এর সার্চ এন্ড ফাইন্ড পজিশন ফাংশন। পিএইচপি এর মধ্যে আমাদের কাছে চার ধরনের ফাইন্ডিং পজিশন ফাংশন আছে। ফার্স্টে হচ্ছে strpos, দেন হচ্ছে strrpos, এটা হচ্ছে রিভার্স পজ, দেন হচ্ছে stripos, দেন হচ্ছে strrripos। তো আসেন আমরা প্রথমে দেখি এগুলোর মানে কি। আমাদের কাছে এখানে একটা ভ্যারিয়েবল আছে, ভ্যারিয়েবল এ, এবং এর মধ্যে আমাদের একটা স্ট্রিং ভ্যালু আছে, হ্যালো ওয়ার্ল্ড, দিস ইজ এ বিউটিফুল ওয়ার্ল্ড। তো আমরা চাচ্ছি আমাদের স্ট্রিং ভ্যালু থেকে একটা ওয়ার্ডকে আমরা সার্চ করতে। এর জন্য আমাদের পিএইচপির মধ্যে কয়েকটা ফাইন্ডিং পজিশন ফাংশন আছে। এখানে দেখেন ফার্স্ট অফ অল আছে হচ্ছে strpos অর্থাৎ স্ট্রিং পজিশন। এখানে বেসিক্যালি তিনটা প্যারামিটার হয়। ফার্স্ট হচ্ছে স্ট্রিং অর্থাৎ আমাদের স্ট্রিং এর নাম, যেটা হচ্ছে ভ্যারিয়েবল এ। সেকেন্ড প্যারামিটার হচ্ছে ফাইন্ড, আমরা কি এখানে সার্চ করতে চাচ্ছি। তো এখানে আমরা দিব হচ্ছে ওয়ার্ল্ড, কারণ আমরা ওয়ার্ল্ড সার্চ করব। দেন থার্ড প্যারামিটার হচ্ছে স্টার্ট, অর্থাৎ কোন পজিশন থেকে আমাদের এই ফাইন্ডিংটা স্টার্ট করবে। এটা হচ্ছে বেসিক্যালি একটা অপশনাল প্যারামিটার। এটা হচ্ছে বাই ডিফল্ট 0 হয়ে থাকে। এখানে যদি আমরা 9 দেই তাহলে কি করবে, এটা 9 নাম্বার পজিশন থেকে আমাদের এই ওয়ার্ডটা ফাইন্ডিং করে স্টার্ট করবে। তো আমরা যখন এই ফাংশনটা ইউজ করব, এটার রেজাল্ট আসবে হচ্ছে 6, কারণ আমাদের এই যে ওয়ার্ড ফাংশনটা সেটা হচ্ছে 6 নাম্বার পজিশনে অবস্থিত। এখানে দেখেন কিভাবে 0 1 2 3 4 5 6, অর্থাৎ 6 নাম্বার পজিশনে আমাদের এই ওয়ার্ডটা অবস্থিত। সেকেন্ড ফাংশন হচ্ছে strrpos অর্থাৎ স্ট্রিং রিভার্স পজিশন, অর্থাৎ এটা আমাদের স্ট্রিং এর শেষ দিক থেকে সার্চিংটা স্টার্ট করবে। এটার মধ্যে বেসিক্যালি তিনটা প্যারামিটার হয়, এবং এটার রেজাল্ট আসবে আমাদের 31, কারণ এটা যখন আমরা ফাংশনটা রান করব, এটা লাস্টের দিক থেকে যখন রান করবে, আমাদের এই 31 নাম্বার পজিশনে আমাদের ওয়ার্ডটা আছে। তো এই দুইটা ফাংশন বেসিক্যালি হচ্ছে কেস সেনসিটিভ ফাংশন, অর্থাৎ আমরা যদি এখানে ওয়ার্ড সার্চ করি স্মল লেটারে আমাদের স্ট্রিং এ যেরকম আছে সেম সেভাবেই, তাহলে এটা আমাদেরকে পজিশনটা ফাইন্ডিং করে আমাদেরকে ভ্যালুটা রিটার্ন করবে। কিন্তু আমরা যদি এখানে একটা ওয়ার্ড ক্যাপিটাল লেটারে দেই, তাহলে কি করবে, আমাদের এই যে ওয়ার্ড দিয়েছি সেটা এটার সাথে ম্যাচিং করবে না, আমাদেরকে ইরর দিয়ে দিবে। তো এখানে সেম আমাদের strpos এবং strrpos এর মতো দুইটা ফাংশন আছে, সেটাকে আমরা বলি হচ্ছে stripos এবং strripos। এটাও দুইটা সেমই কাজই করে। এটার মধ্যে তিনটা প্যারামিটার আছে, স্ট্রিং, ফাইন্ড, স্টার্ট। এটা হচ্ছে বেসিক্যালি কেস ইনসেনসিটিভ ফাংশন। এটা কি করে, আমাদের যে স্ট্রিং ভ্যালুটা আছে, স্ট্রিং ভ্যালুর মধ্যে দেখেন ফার্স্ট লেটারটা ক্যাপিটাল, কিন্তু আমরা যদি পুরো ওয়ার্ডটাই ক্যাপিটাল লেটারে সার্চ করি, তাহলেও এটা কি করবে, কেস ইনসেনসিটিভের কারণে আমাদের stripos এবং strripos এই ফাংশন দুইটা কাজ করবে এবং আমাদেরকে ভ্যালু রিটার্ন করে দিবে। তো আসেন আমরা প্র্যাকটিক্যালি দেখি কিভাবে আমরা ফাইন্ডিং পজিশন ফাংশনস গুলো ইউজ করতে পারি স্ট্রিং এর ক্ষেত্রে। আমরা HTML এডিটর একটা ফাইল ওপেন করেছি string.php, যেখানে আমি একটা ভ্যারিয়েবল নিয়েছি abc নামের, এবং এর মধ্যে আমি একটা স্ট্রিং ভ্যালু দিয়েছি hello php, I love php। তো এখন আমাদের এই যে পিএইচপি ওয়ার্ডটা, এটার পজিশন আমরা ফাইন্ড করব আমাদের ফার্স্ট ফাংশন দিয়ে। এর জন্য আমরা লিখব হচ্ছে ইকো strpos অর্থাৎ স্ট্রিং পজ, এবং ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমাদের ফার্স্ট প্যারামিটার দিব আমাদের ভ্যারিয়েবলের নাম, যেটা হচ্ছে এবিসি, এবং সেকেন্ড প্যারামিটার দিব আমরা কি ফাইন্ড করতে যাচ্ছি। তো আমরা এখানে ফাইন্ড করব হচ্ছে পিএইচপি, কন্ট্রোল এস দিয়ে সেভ দিব। এখানে দেখেন আমাদের পিএইচপি যে ওয়ার্ডটা সেটা ফাইন্ড হয়েছে আমাদের স্ট্রিং এর ফার্স্টে 6 নাম্বার পজিশন। এখন আমি যদি আমাদের এখানে আমাদের থার্ড প্যারামিটার দেই, এবং এখানে আমি আমাদের পজিশন দেই হচ্ছে 10, এবং কন্ট্রোল এস দিয়ে সেভ দেই, এখানে দেখেন 10 নাম্বারের পরে আমাদের এই ওয়ার্ডটা 18 নাম্বার পজিশনে পেয়েছে। এখন আমাদের এখানে যদি আরেকটা ফাংশন আমরা দেখি ইকো দিয়ে, এবং এখানে আমরা লিখি হচ্ছে strrpos, এটা হচ্ছে স্ট্রিং রিভার্স পজ। এটা কি করবে, আমরা এখানে একটা বিয়ার ট্যাগ দিয়ে দিই, কন্ট্রোল এস দিয়ে সেভ দিব। এখানে দেখেন দুইটা 18 দেখাচ্ছে, কারণ রিভার্স যে পজিশনটা আছে সেটা হচ্ছে 18 এ, এবং আমাদের এখানে যে পজিশনটা পাচ্ছে সেটা হচ্ছে 10 নাম্বার পজিশনের পর স্টার্ট করার পর। এটাকে আমরা এখন কেটে দিই এবং কন্ট্রোল এস দিয়ে সেভ দেই। এখানে দেখেন এসেছে হচ্ছে 6। তো এটাকে আমরা আরেকটু ডিটেইলিং দেই, সেটার জন্য আমরা এখানে একটা স্ট্রিং ভ্যালু নিই, স্ট্রিং ভ্যালুর মধ্যে লিখি strpos দিয়ে এটাকে আমরা কনক্যাটিনেট করে দেই, এবং সেম জিনিসটাই কপি করে আমরা এখানে পেস্ট করে দিব, এবং এখানে লিখব হচ্ছে strrpos, এবং কন্ট্রোল এস দিয়ে সেভ দিব। এখানে আগে একটা দিয়ে দিই একটা। এখানে দেখেন এখন দেখাচ্ছে আমাদের স্ট্রিং পজিশন আছে হচ্ছে 6 এ, এবং স্ট্রিং এর রিভার্স পজিশন আছে হচ্ছে 18 এ। তো এটা হচ্ছে বেসিক্যালি কেস সেনসিটিভ। এখন দেখেন আমরা যদি এখানে বড় হাতের পি দেই এবং কন্ট্রোল এস দিয়ে সেভ দেই, এটা দেখেন আমাদেরকে ফাইন্ড করে দেখাচ্ছে না, কারণ এটা হচ্ছে কেস সেনসিটিভ ফাংশন strpos এবং strrpos। তো এখন আমরা ইউজ করব আমাদের কেস ইনসেনসিটিভ ফাংশন। তো
তার জন্য এই দুইটাকে আমরা এখান থেকে কপি করে নিই এবং এখানে ফার্স্ট অফ অল আমরা দেখি হচ্ছে একটা ফাংশন যেটা হচ্ছে আমাদের strripos। এটা হচ্ছে বেসিক্যালি কেস সেনসিটিভ ফাংশন। এখন যদি আমরা এখানে দেই হচ্ছে বড় হাতের পি এবং কন্ট্রোল এস দিয়ে সেভ দিই, দেখেন এখানে দেখাচ্ছে স্ট্রিং পজিশন 6, কারণ এখানে হচ্ছে আমাদের কেস ইনসেনসিটিভ ফাংশন আমরা ইউজ করেছি যেটা হচ্ছে strripos। এখন আমরা যদি সেকেন্ড ফাংশনটা দেখি strrpos, এটাও সেম রিভার্সে দেখাবে আমাদের, সেটা হচ্ছে এর জন্য আমাদের এখানে আই দিতে হবে। এখানে আই দিয়ে আমাদের এখানে PHP এর পুরোটাই আমরা বড় হাতে লিখি এবং কন্ট্রোল এস দিয়ে সেভ দেই। এখানে দেখেন আমাদের রিভার্স যে পজিশন সেটা দেখাচ্ছে হচ্ছে 8, কারণ এই দুইটা ফাংশন হচ্ছে কেস ইনসেনসিটিভ। তো বেসিক্যালি PHP এর মধ্যে এভাবেই আমরা স্ট্রিং এর সার্চ এন্ড ফাইন্ডিং পজিশন গুলো ইউজ করে আমাদের এই ওয়ার্ড গুলোর পজিশন ফাইন্ড করতে পারি। তো নেক্সট ভিডিওতে দেখবো আমরা স্ট্রিং এর সার্চ ফাংশন। তো ভিডিও দেখতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলের সাথে থাকতে আমাদের সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।